এনসিপির জন্য খোলা চিঠি। ভাবছিলাম বাংলাদেশে কোনোদিন যদি যাই তাহলে এনসিপির সাথে যুক্ত হব। আজ থেকে কয়েক বছর আগে ঠিক গণ অধিকার পরিষদ বা নূরের যে দল, সেটি নিয়ে চিন্তা করতাম যে এই দলটা হয়তো ভবিষ্যতে ভালো করবে। এনসিপি শুধুমাত্র বেশি কিছু আসন পাওয়ার জন্য বর্তমানে তাদের যে দল আছে, দলটা পুরো সহ তারা জোটে যাওয়ার চিন্তা করছে। আসলে তাদের উদ্দেশ্যে একটা বলতে চাই, সেটা হচ্ছে যদি আপনারা নতুনভাবে রাজনীতি করতে চান তাহলে আপনাকে চিন্তা করতে হবে বর্তমানে হয়তো বা আপনি হাতে গোনা কয়েকটা সিট পাবেন, সেই চিন্তায় আপনি টেনশানে অন্য দলে বা জামাতের সাথে জোট করতে যাচ্ছেন বা বিএনপির সাথে জোট করতে যাচ্ছেন। তা আপনাদের একটা বিষয় বলি, আপনি রাজনীতি যদি ভবিষ্যতের কথা চিন্তা করে বলেন তাহলে আপনি এখন না হলে 5 বছর পরে আপনার যে জনপ্রিয়তা বাড়বে, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশের মানুষ বিকল্প হিসেবে চিন্তা করছে। কিন্তু আপনি যেটা করলেন, অন্য অন্য রাজনৈতিক মতধারায় যুক্ত হয়ে গেলেন, তাহলে বাংলাদেশের মানুষ বিকল্প চিন্তা করবে কীভাবে? তাই সময় থাকতে সিদ্ধান্ত নিন, নিজের দল নিজে গঠন করুন, অন্য দলে না গিয়ে ভবিষ্যতের চিন্তা করে নিজের শক্ত অবস্থান রাখুন এবং নিজের চিন্তায় নিজস্ব দল তৈরি করুন। যদি সরকার গঠনের ক্ষেত্রে কারো দরকার হয় আপনাকে, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। কিন্তু আপনি সরকার গঠনের আগেই ক্ষমতায় যাওয়ার লোভে, গুটি কয়েক আসন বেশি পাওয়ার লোভে আগেই আপনার নিজস্ব দল পুরো নিয়ে, যারা আপনার চিন্তাধারা ভিন্ন ধরার রাজনীতি করতে ছিল তাদের সহ আপনি যে কোনো জোটে গিয়ে ভিড় জমাচ্ছেন, এটা আসলে ভবিষ্যৎ ভালো না। তো যদি আপনার জামাতে জোটে যেতে হয় তাহলে আমি এনসিপিকে কেন ভোট দিব? আমি জামাতকেই ভোট দিব। তো সেক্ষেত্রে তো আমার এনসিপিকে ভোট দেওয়ার দরকার নেই।